नमस्कार, वेलकम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय आमार प्रिय राशि बृश्चिक राशि एवं बृश्चिक राशिर जोन्नो जे शुभ संचार होच्छे, शुभ ग्रहगुलो भालो नक्षत्रे संचार करछेन तोमादेरके किछु देवार जोन्नो, किछु शुभ शुभ घटना घटाনোর জন্য সেই ঘটনাগুলো কি ঘটবে, কারা কারা সঞ্চার করছে, কোন কোন বিষয়ে উন্নতি হবে সেইগুলো নিয়ে আলোচনা করব। এই সবথেকে বড় ইম্পর্টেন্ট ঘটনা যেটা ঘটছে সেটা হলো বুধ ও শুক্র দুটি গ্রহ একসঙ্গে রাহুর নক্ষত্র আদ্রায় সঞ্চার করছেন মিথুন রাশিতে। প্রথম হচ্ছে অষ্টমপতি রাশিতে রাহুর নক্ষত্রে, আবার দুটো গ্রহ বুধ ও শুক্র একসঙ্গে আদ্রা নক্ষত্রে সহাবস্থান করবেন ও সঞ্চার করছেন। তাহলে এই যে বৃশ্চিক রাশির জন্য এর কি ফল? প্রথমত বুধ কোন কোন ভাবের কারকতা বহন করে সেটা তো তোমরা জানো, আবার বলছি সেটা হলো অষ্টম ও একাদশ, অর্থাৎ কিছু হঠাৎ করে ঘটে যাবার একটা ঘটনা ঘটাবে, আবার লাভও ঘটাবে। তো দুটোই, অর্থাৎ প্রাপ্তি হবে এবং সেটা হঠাৎ হলে হতে পারে, হঠাৎ হবার যোগ থাকবেই। কারণ এই সঞ্চারটা তোমাদের জন্য লাভ তো আনবেই, কারণ এই যে বুধ ও শুক্র একসঙ্গে অবস্থান করছেন রাহুর, কখন কার ভাগ্যে লক্ষ্মী জুটে যাবে কেউ বলতে পারবে না। কারণ বুধ ও শুক্র সহাবস্থান করলে লক্ষ্মী যোগ তৈরি হয়। লক্ষ্মী যোগ তৈরি হওয়া মানে হলো, এবং অষ্টমভাবে মানে হলো যে হঠাৎ করে লক্ষ্মী প্রাপ্তি, হঠাৎ করে সম্পদ, ঐশ্বর্য, বৈভব, সম্মান সমস্ত কিছু ফিরে পাওয়া এবং সমস্ত কিছু পাওয়া। তো পাওয়া এই জন্যই যে এই যে যেহেতু লাভপতি, বুধ তো লাভপতি, লাভ করাবেই, কিছু তো লাভ করাবেই। এই যে বুধ আর তার সঙ্গে শুক্র হচ্ছে যে ঐশ্বর্যের দেবতা, ঐশ্বর্য, কামনা, ভোগ, বিলাস, সম্পদের দেবতা। তো বুধের সঙ্গে আছেন মানে কিছু মানে লাভের গ্রহের সঙ্গে অবস্থান করছেন, তো কিছু তো করবেন। এবং রাহু যেটা করায় সেটা হলো হঠাৎ করে, এবং হঠাৎ করে যখন করাবে সেটা অনেকটা করাবে। তো আদ্রা নক্ষত্র রাহুর, তো রাহুর অনুযায়ী চলবে বুধ ও শুক্র। তো রাহু তো তোমাদের পঞ্চমভাবে আছেন এখন। তো পঞ্চমভাবে যেটা হয় সেটা হলো যে কিছু যখন আমরা কিছু অনেক দিন স্ট্রাগল করি, যখন আমরা কিছু কোনো বিষয় নিয়ে যখন পরিকল্পনা করি, যখন অনেক দিন ধরে কোনো বিষয় যখন আমরা মানে নাড়াঘাটা বা করি, যখন আমরা সেই বিষয়টা নিয়ে গিয়ে ভাবনা চিন্তা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তখন সেই জিনিসগুলো হঠাৎ করে আমাদের সামনে তার ফল, মানে হঠাৎ করে অপ্রত্যাশিত ফল আমাদের সামনে এসে হাজির হয়। তোমাদের জন্য এটা হবে। যে বিষয়টা নিয়ে তোমরা দীর্ঘদিন ধরে লেগেছিলে, সেটা পড়াশোনা হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, সেটা মামলা মোকদ্দমা হতে পারে, সেটা হতে পারে উপার্জন, সেটা হতে পারে কর্মজগতে বাধা, বা যে কোনো জায়গায় বা কোনো স্থানে কর্ম জায়গায় বদলি হওয়া, বিভিন্ন যেরকম আটকে থাকা কাজ যেগুলো ছিল সেগুলো এবার হঠাৎ করে হয়ে যাবে, ভাবতেই পারবে না। তো এই রকম কোনো ঘটনা ঘটবে এবার দুটো গ্রহের জন্য। কোনটা? বুধ ও শুক্রে। শুক্র একাধারে সপ্তমপতি ও দ্বাদশপতি। কারো হঠাৎ বিয়ে হতে পারে, কারো হঠাৎ বিদেশে যেতে হতে পারে, কারোর কর্মের জন্য বিদেশে যেতে হতে পারে, বাড়ি থেকে অনেক দূরে যেতে হতে পারে, তীর্থ ভ্রমণ হতে পারে। এই রকম অনেক কিছু শুভ ঘটনা তোমাদের জন্য হঠাৎ করে চলে আসবে, যেটা তোমরা যার জন্য তোমরা তৈরি ছিলে না। তো এই যে সবথেকে বড় যেটা কথা হলো সেটা হলো যে উপার্জনের জায়গায়, কর্মের জায়গায় তোমাদের হঠাৎ করে বাধাগুলো দূর হয়ে তোমাদের সামনে জীবনটা সহজ ও সুন্দর হয়ে উঠবে, হঠাৎ করেই হবে। তো লক্ষ্মী যোগ যেহেতু, কখন মা লক্ষ্মী কার ভাগ্যে চলে আসবে সেটা কেউ বলতে পারে না, সেটা সত্যি আনপ্রেডিক্টেবল। আর এটা মা লক্ষ্মীর ব্যাপার, কখন কার ভাগ্যে যাবেন। তো যেহেতু যোগ তৈরি হবে গোচরে, তাই বলবো ম্যাক্সিমাম বৃশ্চিক রাশির জীবনে কিন্তু এটা ঘটার কথা। কিন্তু আবার বলছি, যাদের জন্মছকে বুধ ও শুক্রের সমস্যা আছে তাদের নাও ঘটতে পারে, তাই তোমরা তখন বলবে না দাদা হয়নি। তো সেই ক্ষেত্রে আমার কিছু করার নেই, গোচর ফল বলা আমাদের কাজ এবং কর্তব্য, সেটাই আমরা বলবো। তাই সবার যে একেবারে অক্ষরে অক্ষরে মিলবে সেটা ভেবে বসে থেকো না, এটা ভাবা অবান্তর। যাই হোক, তাহলে আমাদের কাজ হলো গোচর বলা। তাই বুধ ও শুক্র, আমরা বলছি লক্ষ্মী যোগ তৈরি করে রাহুর নক্ষত্রে অবস্থান করবেন বৃশ্চিক রাশির জন্য। এটা একটা ভালো ফল আনছেন, ভালো সঞ্চার হবে, ভালো সঞ্চার অর্থাৎ ব্যবসা বাণিজ্যে হঠাৎ উন্নতি, ব্যবসায় হঠাৎ লক্ষ্মী লাভ। তারপরে যারা, আমার বলছি যেহেতু শুক্র দ্বাদশপতি,
হঠাৎ মামলা মকদ্দমায় জয় হয়ে গেল, হঠাৎ করে ভ্রমণ যেতে হলো, হঠাৎ করে কর্মসূত্রে ভ্রমণ যেতে হলো, হঠাৎ করে তোমার হচ্ছে যে অনলাইন ব্যবসায় লাভ হয়ে গেল, হঠাৎ করে শেয়ার মার্কেটে লাভ হয়ে গেল, হঠাৎ করে শেয়ার মার্কেট, শেয়ার বাজার বা ওই যে ফাটকা ইনকাম যারা করো, এই সমস্ত জায়গায় যারা জুড়ে আছো তাদের লাভ হয়ে যাবে। তো হবেই, নিশ্চিতভাবে হবে। যারা বিদেশি মুদ্রার সঙ্গে যুক্ত আছো, এই সমস্ত বাজারে যারা যুক্ত আছো, তাদের জন্য নিশ্চিতভাবে লাভ হবে। তো এই যে আবার বলছি যে শুক্র যেহেতু সম্পদের দেবতা, আর বুধ যেহেতু তোমাদের একাদশপতি, তো সম্পদ লাভ নিশ্চিত। তো বুধ ও শুক্রের সঞ্চার এই জন্যই তোমাদের জন্য শুভ, একটা লাকি, শুভ ও লাকি সঞ্চার। তো যাই হোক, আমি মনে করি এটা হবে তোমাদের জীবনে। হলো কি না হলো কমেন্ট করে জানাবে পরবর্তী কোনো ভিডিওতে। ঠিক আছে বন্ধুরা, আজকে এটুকু থাক।